ওয়েলকাম সবাইকে। চলে এসেছি ষষ্ঠীর একদম মূল পর্বে। আজ 12 তারিখ বুধবার। ষষ্ঠীর দিন সকাল সকাল বাড়িতে প্রত্যেক বছর ছোট পিসামশাই এরম বড় একটা কাঁঠাল নিয়ে চলে আসে। এইবারেও সেরকমই। তো এবার সুন্দর করে কেটেছিল আমার বোন। তারপরে সমস্ত কিছু পুজোর জিনিসপত্র জোগাড় যন্ত্র করে আমি গিয়ে মাকে উপরে দিয়ে আসলাম। গাছ থেকে একটু ফুল তুললাম, বাইরে থেকে এবার ফুল কিনতে একদমই হলো না। আর এদিকে মা বসে গেছে পুজো করতে। বাঙাল বাড়িতে এটা কিন্তু একটা অন্যরকম রীতি। সব রকম ফল, ওই ধরুন কমপক্ষে 5টা, তারপরে এরমভাবে সবগুলোকে সুন্দর করে পাখার ওপর সাজিয়ে এখানে কিন্তু মা গঙ্গারই একটু পুজো করতে হয়। যাই হোক, মা সুন্দর করে ভক্তি ভরে এখানে পুজোটা করে নিল। আসলে এই ষষ্ঠী কিন্তু শুধুই যে জামাইদের উদ্দেশ্যে তা কিন্তু না। মা ষষ্ঠী যা সন্তানদের দেবী হিসাবে পরিচিত। আর মা ষষ্ঠীর বাহন হলো সুন্দর কিউট ক্যাট, মানে আমাদের বিল্লি বা বিড়াল। পুরাণে বলা আছে বিড়ালকে মারলে নাকি মা ষষ্ঠী রুষ্ট হন, আর তাতে সন্তানদের প্রবলেম হতে পারে। কেউ কখনো চায় সন্তানদের প্রবলেম হোক? এদিকে সিমি এসেও পুজো দেখার পর হাঁপিয়ে উঠেছে। শুরু হয়ে গেছে হই হই করে ষষ্ঠীর ষাটের জলে স্নান। এই গরমকালেও মাথায় জল পড়তে কেমনও এদিক ওদিকে ছটকাচ্ছে দেখুন। আর এদিকে টেনে নিয়ে কি বার করছে বলুন তো? ওই যে ষাট মানে হচ্ছে এখানে ওই বাঁশ গাছের কচি বাঁশ পাতা, তো সেটাকে টেনে নিয়ে আশীর্বাদের সময় দানদ্রব্যর সাথে দিতে হয়। আর এইটা হলো বরণ, যার সাথে মা ষষ্ঠীর পুজোর কোনো মিল নেই। প্রতিবারের মতো আমাকেও ডেকে নিল, আর আমিও গিয়ে বসে পড়লাম ষাটের জল নিতে। ও পাশে আবার বোনও চলে এসছে। দেখুন চুল দিয়ে কেমন মুখ ঢেকে রেখেছে, আপনাদের দেখাবে না বলে, কারণ একটুকু সেজে বসেনি তো তাই। যাই হোক, ষাটের জলটা নেওয়া নিয়ে কথা, তাড়াতাড়ি করে নিয়ে নিই। ইস, আমাকেও একেবারে ভিজিয়ে দিয়েছে জল দিয়ে। ওর সাথে সাথে আমাদেরকেও আশীর্বাদের পর্ব শেষ করে হাতে বেঁধে দিচ্ছে হলুদ কালারের ধাগা। এইটা হলো ষষ্ঠী ব্রতের মঙ্গল ধাগা। ওকে আগে ধাগাগুলোকে পরিয়ে নিয়ে আবার আমাদেরকেও ধাগাগুলোকে বেঁধে দিচ্ছে। তাহলে এখানে বোঝা গেল তো এটা শুধু জামাইদের জন্যই নয়, আর বৌমা ষষ্ঠী যে এখন খুব বেরিয়েছে তার জন্যও নয়। আসলে একটা দিন স্পেশাল করে খাওয়া দাওয়া হয়। আসলে এটা কিন্তু ঠাকুরেরই ব্রত। সেই যে আজুরিয়ার মামা বাড়ি থেকে এই সুন্দর সুন্দর মাটির থালা, গ্লাস, বাটিগুলো আনা হয়েছিল, সেইগুলোকে তো আর ডিজাইন করার সময় হয়ে ওঠেনি। তাই ভালো করে ধুয়ে একদিন ভিজিয়ে রেখে ওকে সুন্দর করে পরিবেশন করে দেওয়া হলো। মাটির জিনিস কিন্তু আপনারাও একদিন ভিজিয়ে রাখবেন, তাহলে খাবার দেওয়ার পরে তা থেকে কোনো রকমের কোনো মাটির স্মেল পাওয়া যাবে না। আচ্ছা, তাহলে আজকে স্পেশাল থালিটা একবার বলে দিই। ভাত, 5 রকমের ভাজা, দই, মিষ্টি, এটা কম্পালসারি। সাথে ছিল মাটন, আর ছিল ইলিশ মাছ ভাপা। ওর মতো করে এনজয় করুক। আমি ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবার একটা ব্লগ নিয়ে। টাটা।